স্যার আমার লিঙ্গ ছোট, আমি এখন কি করব? এই জাতীয় হতাশার অনেক মেসেজ কিন্তু আমরা আমাদের পেজে পেয়ে থাকি। তো আজকের ভিডিওতে লিঙ্গ কি কারণে ছোট হয়ে যায় এবং মেডিকেল সায়েন্সের কি কি সমাধান আছে এই বিষয়গুলো নিয়েই আমরা খোলামেলা বিস্তারিত জানব। লিঙ্গের সাধারণত আকার আকৃতি কেমন হবে এটি কিন্তু আমাদের যে কোষের ভেতরে ক্রোমোজোমগুলো থাকে সেখানকার কোডের ভেতরেই উপরওয়ালা নির্দিষ্ট করে দিয়ে রাখে। ঠিক যেমনভাবেই মনে করুন আমরা কতটুকু লম্বা হব এই বিষয়গুলো নির্ধারিত করা থাকে, অথবা আমার চামড়ার কালার কেমন হবে এই বিষয়টিও যেমন পূর্ব নির্ধারিত থাকে। তো এখন আসি আমাদের স্বাভাবিকভাবেই লিঙ্গ ছোট হয়ে যাবার কয়েকটা কারণ নিয়ে। সাধারণত সবথেকে কমন যে কারণে আপনার লিঙ্গ কুঁচকে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে, অথবা লিঙ্গের রক্ত চলাচল কমে আসতে পারে, সেগুলোর ভেতরে একটা অন্যতম কারণ হচ্ছে হস্তমৈথুন। এটা যদি মাত্রাতিরিক্তভাবে করা হয় সেক্ষেত্রে কিন্তু লিঙ্গের ভেতরে ছোট ছোট গুটিও বাঁধতে পারে, যেটা প্রিওনিস ডিজিজ নামে ডাক্তারদের ভেতরে পরিচিত। এবং এটার কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন রকম ঔষধ, ইনজেকশন অথবা শকওয়েভ থেরাপি রয়েছে। তো এই হস্তমৈথুন অথবা রিপিটেড যদি আপনার লিঙ্গে আঘাত পেতে থাকে বাইসাইকেল বা মোটরসাইকেলের ভাইব্রেশনের কারণে, সেক্ষেত্রেও কিন্তু আপনার লিঙ্গের রক্ত চলাচল কমে গিয়ে এখানকার যে নরম স্পঞ্জের মতো কোষগুলো থাকে এই কোষগুলো শক্ত দড়ির মতন হয়ে যেতে পারে এবং এ কারণে কিন্তু এর ভেতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না, লিঙ্গের আকৃতি স্বাভাবিকের থেকে ছোট হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় লিঙ্গের রক্ত চলাচল বাড়ানোর এবং বিভিন্ন রকম ভেসোডায়ালেটর যে সকল ওষুধগুলো রয়েছে, সিলডেনাফিল বা টাডালাফিল, এই জাতীয় ওষুধগুলো কিন্তু রোগীদের ক্ষেত্রে খুব উপকার করে এবং লিঙ্গকে আবার আগের যে আকৃতি সেই আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এর পরবর্তীতে কারণ আমরা পেয়েছি হচ্ছে বিভিন্ন রকম যৌনবাহিত রোগ, যেমন ক্ল্যামাইডিয়া অথবা সিফিলিস, জেনিটাল হারপিস অথবা HIV-র এইডসের মতন ভয়ঙ্কর রোগ। এই জাতীয় রোগগুলো আমাদের শরীরের ওভারঅল যে পুষ্টির ধারণ ক্ষমতা এবং শরীরের ভেতরের যে ওভারঅল একটা ওয়েলবিং, এই সজীবতাকে নষ্ট করে ফেলে, যার ছাপ কিন্তু শুধুমাত্র যে আমাদের লিঙ্গের ভেতরেই পড়ে তা নয়, এর কারণে কিন্তু আমাদের যে শরীরের একটা শক্তি ধরে রাখার ক্ষমতা, এনার্জি, এই জিনিসগুলো কমে আসে, মাথা ঘোরায়, চোখের দৃষ্টিশক্তি অনেকের ক্ষেত্রে মনে হয় যে কমে আসছে, চোখে ঝাপসা দেখছে, খাবার দাবার রুচি নষ্ট হয়ে যায়, হজম শক্তি কমে যায়, মলমূত্রের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ধাতু ক্ষয়ের মতন ভয়ঙ্কর সমস্যাও কিন্তু তাদের ভিতরে তৈরি হয়ে থাকে। তো এই জাতীয় যৌনবাহিত রোগগুলো কিন্তু একটা কারণ হতে পারে আপনার লিঙ্গ স্বাভাবিকের থেকে ছোট হয়ে আসার। এবং এছাড়াও শীতকাল অথবা খুব ঠান্ডা পরিবেশে কিন্তু আমাদের লিঙ্গটা চুপসে থাকতে পারে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ লিঙ্গ পরিমাপের যে সঠিক নিয়ম এটা কিন্তু কখনোই লিঙ্গ শীতল থাকা অবস্থায় নয়, এটি উত্তেজিত থাকা অবস্থায় আমরা গোড়া থেকে আগা পর্যন্ত এবং এর মাঝ পয়েন্ট বরাবর চারপাশে কতটুকু গার্থ আছে এই বিষয়টা আমরা পরিমাপ করে থাকি। তো এই কারণে আপনার স্বাভাবিক অবস্থাতে লিঙ্গ কত ইঞ্চি আছে এই বিষয় নিয়ে আপনি কখনোই দুশ্চিন্ত হবেন না এবং ঘাবড়াবেন না। সবসময় মনে রাখবেন আপনার লিঙ্গের সাইজের সঙ্গে আপনার বাবা হতে পারার ক্ষমতার খুব বেশি রকমের কোনো সম্পর্ক নেই। এটা যদি আপনার সিমেন অ্যানালাইসিস পরীক্ষাতে যদি রিপোর্ট ভালো আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাবা হতে পারবেন। তো যদি আপনার কাছে মনে হয় যে আপনার লিঙ্গটা ছোট, সেক্ষেত্রে কিন্তু এই যাবতীয় যে কারণগুলোর কথা আমরা বললাম এগুলো থেকে আপনি চেষ্টা করবেন নিজেকে বিরত রাখার এবং যদি এর কোনো লক্ষণ আপনার ভেতরে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ফিটনেস চেক আপ করে চিকিৎসার আওতাধীন হবেন। এতে আপনি আশা করা যায় 1 থেকে 2 বছর সময় বা সমস্যার পরিমাণ যদি খুব কম থাকে সেক্ষেত্রে 1 থেকে 3 মাস সময়ের ভেতরে আপনি আপনার স্বাভাবিক যৌন জীবনে ফেরত যেতে পারবেন এবং যদি বিবাহ করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু বিবাহের ফিটনেসও আপনার ভেতরে নিয়ে আসা সম্ভব।
যদি অন্তত পক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে 3 ইঞ্চি বা এর থেকে বেশি উত্তেজিত অবস্থায় আপনার লিঙ্গের সাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাবা হতে পারবেন এবং আপনার সহবাসের জীবনেও খুব বেশি বেগ পেতে হবে না। ধন্যবাদ।